আগের বাল্বের মধ্যে যে স্বচ্ছ কাচের টিউবের ভিতরে আর্গন গ্যাস ব্যবহার করা হতো, এটার মধ্যে কিন্তু সেম গ্যাসই ব্যবহার করা হয়। তবে পার্থক্য হচ্ছে এই গ্যাসের মধ্যে দিয়ে উচ্চ বিদ্যুৎ চাপ দিয়ে এটার মধ্যে অতিবেগুনি রশ্মি উৎপন্ন করা হয়। ফসফর শোষণ করে নেয় অতিবেগুনি রশ্মিকে, মানে ইউভি লাইটকে, এন্ড আমরা সাদা উজ্জ্বল আলো দেখতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই ফেলছেন। আজকের ভিডিওতে আমি এই যে বাল্বগুলো আছে, ফিলামেন্ট বাল্ব, ফ্লোরেসেন্ট বাল্ব অ্যান্ড এলইডি বাল্ব, এই বাল্বের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। শুধু ইতিহাস নিয়ে আলোচনা করব না, এই বাল্ব কিভাবে কাজ করে, কোন টেকনোলজির উপরে কাজ করে। যেমন ফিলামেন্ট বাল্ব একটা আলাদা টেকনোলজি, ফ্লোরেসেন্ট বাল্ব একটা আলাদা টেকনোলজি এবং এলইডি বাল্ব একটা আলাদা টেকনোলজি। সো ভবিষ্যতে কোন টেকনোলজির দিকে আমরা যাচ্ছি এইটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আছি আমি ইয়াসিন, আপনারা দেখছেন ইয়াসিন এক্সপেরিমেন্ট। চলুন ভিডিও শুরু করা যাক। সো বাল্ব তৈরির ইতিহাস যদি আমরা বলতে যাই, তাহলে সর্বপ্রথম আমরা এই ফিলামেন্ট বাল্ব পাই। অ্যান্ড এই ফিলামেন্ট বাল্বটা কিন্তু ট্রান্সটেন্ট ফিলামেন্ট বাল্ব। অ্যান্ড সর্বপ্রথম যে বাল্বটা আবিষ্কার হয়েছিল এটা কিন্তু ট্রান্সটেন্ট ফিলামেন্ট ছিল না, এটা ছিল কার্বন ফিলামেন্ট। অ্যান্ড কার্বন ফিলামেন্ট বাল্ব আবিষ্কার করেছিল টমাস আলভা এডিসন, যার নামটা সবাই জানে, সর্বপ্রথম বাল্ব আবিষ্কারক। কিন্তু 1802 সালে হামফ্রে ডেভি নামক একজন ব্যক্তি সর্বপ্রথম বাল্ব আবিষ্কার করে। ওই সময় ব্যাটারি অবশ্যই আবিষ্কার হয়েছিল, অ্যান্ড ব্যাটারি আবিষ্কার হয়েছিল বিধায় কিন্তু বাল্ব আবিষ্কার করার জন্য মানে এত চেষ্টা বা প্রচেষ্টা যেটাই বলেন না কেন, বিজ্ঞানী হামফ্রে ডেভি সে যে বাল্বটা আবিষ্কার করছিল এটা ছিল আর্গন বাল্ব। অ্যান্ড আর্গন বাল্ব নাম শুনতেই যারা চিনেন আর্গন সম্পর্কে তারা অবশ্যই বুঝে ফেলছেন। এক কথায় বলতে গেলে ওয়ার্কশপে যে ওয়েল্ডিং করা হয় যেটাকে আর্গন ওয়েল্ডিং বলে, সো ওই টাইপেরই একটা নেগেটিভ পজিটিভের সংমিশ্রণে যে শর্ট সার্কিট হলে যে একটা স্পার্ক তৈরি হয়, আগুনের ফুলকি তৈরি হয়, সো এইটাকে উনি বাল্ব নামে চালায় দেয় বা বাল্ব দাবি করে। যদিও এটা যখন আপনি স্পার্ক করতেন তখন কয়েক মিলি সেকেন্ডের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য এটা জ্বলতো, পরে এটা বন্ধ হয়ে যেত। আর এটা ছিল প্রচুর ব্যাটারি হাঙ্গরি, মানে ব্যাটারিকে একবারে শেষ করে ফেলতে বলতে পারেন। এখন বলেন এই ধরনের একটা বাল্ব কিভাবে সাকসেস হইতে পারে? সো আপনারা বলতে পারেন ওনাকে আমি রোস্ট করতেছি বা এক্সপোজড করতেছি, বাট এমনটা না। ওনার চেষ্টা থেকে, আগ্রহ থেকে কিন্তু অন্যান্যরা আরও বেশি চেষ্টা করে, আরও বেশি। অ্যান্ড তারপর আমাদের কার্বন ফিলামেন্ট বাল্বের আবিষ্কার হয়, যেটা করেছিলেন টমাস আলভা এডিসন। এডিসন যে বাল্বটা বানাইছিল এই বাল্বটা কিছুটা এমন দেখতে ছিল। যখন বাণিজ্যিকভাবে প্রোডাকশন করা হয় তখন বাল্বের ডিজাইনটা কিছুটা এমন বানানো হয়েছিল। ওই কার্বন ফিলামেন্ট বাল্ব কিন্তু একটানা 18 ঘন্টা জ্বলতে পারতো, আবার কিছু কিছু আর্টিকেলে আসে 13 ঘন্টাও জ্বলতে পারতো। বাট 18 ঘন্টা হোক 13 ঘন্টা হোক, সর্বপ্রথম বাল্ব ছিল এই কার্বন ফিলামেন্ট বাল্ব। এই বাল্বটা মোটামুটি ভালোই ব্যাটারি হাঙ্গরি ছিল, মানে ব্যাটারি খাইতো অনেক শক্তির প্রয়োজন ছিল। তারপর সময় আসে সাল 1910, কেউ কেউ বলে 10 সাল, কেউ কেউ বলে 3 সাল। সো যেই সালে হোক না কেন, কার্বন ফিলামেন্ট থেকে ট্রান্সটেন্ট ফিলামেন্ট বাল্বে রূপান্তরিত করে উইলিয়ামস ডেভি নামক একজন বিজ্ঞানী, যিনি কিনা এই কার্বন বাল্ব থেকে ট্রান্সটেন্ট ফিলামেন্ট বাল্বে কনভার্ট করে। সো এটাও ছিল একটা যুগান্তকারী আপগ্রেড, কেননা এই কার্বন বাল্ব কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যেত এবং কার্বনের যেই ফিলামেন্টগুলো ছিল এগুলো কিন্তু খুব দ্রুত পুড়ে যেত। বাট যখন ট্রান্সটেন্ট ধাতু দিয়ে এই জিনিসটা করে, যেমন ধরুন এখন, ওই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু আর কোনো এই ফিলামেন্ট বাল্বে আপগ্রেড হয় নাই বলা চলে। অ্যান্ড এখন যেটা দেখতেছেন এটাও ট্রান্সটেন্ট ফিলামেন্ট বাল্ব। সো ট্রান্সটেন্ট ধাতু লং লাস্টিং হয়, কার্বন থেকে কম শক্তি খরচায় আরও উজ্জ্বল আলো দিতে সক্ষম হয় এই ট্রান্সটেন্ট ফিলামেন্ট বাল্ব। আমি একটা বিষয় মিস করে গেছি, এই বাল্বের যে কাচের টিউব আছে এই টিউবের মধ্যে কিন্তু আর্গন গ্যাস ব্যবহার করা হয়, কেননা এই আর্গন গ্যাস এই ফিলামেন্টটাকে পুড়তে দেয় না সহজেই, তাই লং লাস্টিং হয় এবং দীর্ঘক্ষণ আপনি ব্যবহার করতে পারেন। সো ট্রান্সটেন্ট ফিলামেন্ট বাল্ব একটানা কত ঘন্টা জ্বলতে পারে এটা তো আপনারা বাস্তব ইউজে আপনারা দেখেন, কোনো বাল্ব 1 মাস, 15 দিন, 20 দিন, 2 মাস, 6 মাস, 1 বছর, কার কখন কতটুকু যায় ভাই বলা যায় না। অনেকেই বলে ভালো ব্র্যান্ড হলে অনেক দিন টিকে, বাট বিষয়টা এরকম না। এই বাল্বগুলা বেশিরভাগ নষ্ট হয়। এই যে হোল্ডার আছে, হোল্ডারের পিন আছে, এই পিনের মধ্যে লুজ কালেকশন থাকলে। এই বাল্বের টেকনোলজি ছিল সর্বপ্রথমে কার্বন ফিলামেন্ট বাল্ব, অ্যান্ড আপগ্রেড করে ট্রান্সটেন্ট ফিলামেন্ট বাল্বে রূপান্তরিত করে। অ্যান্ড এর সাথে আছে কাচ, মানে কাচের টিউব অ্যান্ড আর্গন গ্যাস। সো এই ছিল আমাদের ফিলামেন্ট বাল্বের চ্যাপ্টার। সাল 1938 বিজ্ঞানী এডমান্ড জার্মা এই ফ্লোরেসেন্ট বাল্বের আইডিয়া দেয়। সো ওই সময় এই ফ্লোরেসেন্ট বাল্ব সম্পর্কে সবাই তো একটা আগ্রহী ছিল না। এই বাল্বকে প্রোডাকশন করছে ওই সময়েরই বিখ্যাত একটা কোম্পানি জেনারেল ইলেকট্রিক। তবে এই বাল্বটা যে টেকনোলজির উপরে কাজ করে, আগের বাল্বের মধ্যে যে স্বচ্ছ কাচের টিউবের ভিতরে আর্গন গ্যাস ব্যবহার করা হইতো, এটার মধ্যে কিন্তু সেম গ্যাসই ব্যবহার করা হয়। তবে পার্থক্য হচ্ছে এই গ্যাসের মধ্যে দিয়ে উচ্চ বিদ্যুৎ চাপ দিয়ে এটার মধ্যে অতিবেগুনি রশ্মি উৎপন্ন করা হয়। আর এই অতিবেগুনি রশ্মি মানে ইউভি লাইট
লাইট যেটাকে বলে, এই ইউভি লাইট আপনার এই যে সাদা পাউডারটাকে দেখতেছেন, এইটা আসলে একটা পাউডারই, এটাকে ফসফর পাউডার বলা হয়। এই ফসফর শোষণ করে নেয় অতিবেগুনি রশ্মিকে, মানে ইউভি লাইটকে, অ্যান্ড আমরা সাদা উজ্জ্বল আলো দেখতে পারি। ইউভি লাইট কিন্তু নর্মালি সাদা হয় না, একটু ব্লু বা পার্পেল কালার টাইপ একটু আলো দেয় আর কি, মানে দুইটার সংমিশ্রণে, মানে এইটাই একটা অন্যরকম আলো। ইউভি টেম্পার্ড গ্লাস লাগানোর সময় যে ইউভি লাইটটা দেখতে পারেন, আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এক প্রকার বলতে পারেন এইটা একটা ইউভি লাইটই, তবে পুরো ইউভি লাইটটাকে ফসফর শোষণ করে নেয়, অ্যান্ড এটা থেকে আমরা উজ্জ্বল সাদা আলো দেখতে পারি। অ্যান্ড এই বাল্ব, এডিসনের যে ফিলামেন্ট বাল্ব ছিল, এই বাল্ব ফিলামেন্ট বাল্ব থেকে প্রায় 60 থেকে 70% বিদ্যুৎ সাশ্রয়ী, অ্যান্ড আরো বেশি উজ্জ্বল, আরো বেশি আলো। এই ফ্লোরেসেন্ট বাল্ব থেকে আমরা বা আমাদের দুনিয়া আপগ্রেড হয় এই এলইডি বাল্বের মধ্যে। এই এলইডি বাল্ব ছিল একটা যুগান্তকারী আবিষ্কার, যার মাধ্যমে আপনি আপনার ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটা দেখতেছেন। এইটাও একটা এলইডি, তবে হতে পারে এলসিডি, হতে পারে এটা ওএলইডি। এই এলইডি বাল্ব আবিষ্কারের সময়সীমা ছিল 1962 সাল। শুরুর দিকের এলইডি বাল্ব কিছুটা এমন দেখতেছিল, আর বর্তমান জেনারেশনে এসে এলইডি বাল্ব কত টাইপের হয়েছে এটা তো আপনারা চোখের সামনেই দেখতে পারতেছেন। অ্যান্ড এটার আবিষ্কারক ছিল নিকোলাস জিনিয়া, যিনি এই এলইডি বাল্বকে প্রথমবারের মতো আবিষ্কার করেন। আরও একটা বিষয় হচ্ছে এই ফ্লোরেসেন্ট বাল্ব থেকে এই এলইডি বাল্ব আরো বেশি উজ্জ্বল অ্যান্ড আরো কম শক্তি খরচ করতো। এলইডি বাল্বের যে টেকনোলজিটা আছে, এইটা কিভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করে বুঝাই। এলইডি, এটার নাম শুনলে বোঝা যায় যে এটা শর্ট নাম, অ্যান্ড এটার একটা ফুল মিনিং আছে এল, লাইট, ই ইমিটিং, ডি ডায়োড, লাইট ইমিটিং ডায়োড। সো এই লাইট ইমিটিং ডায়োড কিন্তু আমাদের সাধারণ নর্মাল ডায়োড না। এইটা যদি আপনি মিটার দিয়ে মাপতে যান, আপনাকে ডায়োডের মতোই রেজাল্ট দিবে, মানে এটার ব্যবহারটা ডায়োডের মতোই। বা এই ডায়োডের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তখন এই ডায়োড জ্বলে উঠে, মানে এইটাকে বলা হয় লাইট ইমিটিং ডায়োড, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছি আপনাদেরকে। অবভিয়াসলি এই এলইডির সাথে অন্যান্য যত বাল্ব আছে, যেমন ট্রান্সটেন্ট ফিলামেন্ট বাল্ব, কার্বন ফিলামেন্ট বাল্ব, ফ্লোরেসেন্ট বাল্ব, কোনো বাল্বই এই বাল্বের সাথে পাত্তাই নেই। এখনকার দুনিয়ায় আপনি যেদিকে চোখ বোলাবেন সেদিকেই এলইডি বাল্ব, অ্যান্ড আপনার ফোনে যে এলইডি বাল্ব আছে, মানে এলইডি স্ক্রিন আছে, এটাও কিন্তু এই এলইডি বাল্বেরই একটা অংশ। অ্যান্ড এই লাইটগুলো সাধারণত ডিসপ্লের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওএলইডি বা অ্যামোলেড, এই আলোটা আপনার 3টা কালারে হয়, আর জিবি, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। আপনার কাছে যদি এই 3টা কালার থাকে তাহলে আপনি যে কোনো কালার ডিসপ্লে করতে পারবেন বা শো করাই দিতে পারবেন। সেম টেকনোলজি কাজ করে ওএলইডি বা সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লেগুলোতে। ওএলইডি আবিষ্কার করা হয়েছিল 1987 সালে। অ্যান্ড সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, আমি যদি এখন আপনাদেরকে এই ওএলইডি আবিষ্কারকদের নাম বলতে যাই, 3জন বিজ্ঞানী মিলে আবিষ্কার করছিলেন, অ্যান্ড তাদের নাম হচ্ছে ডেন টেং, স্টিভেন অ্যান্ড চিং ডেভিউ। সো এই নামগুলো বলতে গিয়ে আমি 15 বার ভয়েস দেই একটা নাম, বাট তারপরেও আমি কতটুকু বলতে পারছি আমি জানি না। সো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। এলইডি নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারেন। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক করতে পারেন, শেয়ার করে দিতে পারেন আপনার পছন্দের বন্ধুদের কাছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিতে পারেন। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।